আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে এই ডিজাইনে স্বাগতম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ই কমার্সের এ টু জেড সলিউশন নিয়ে। অর্থাৎ হচ্ছে কিভাবে আপনি একটি ই কমার্স ওয়েবসাইট নিজেই মেক করবেন এবং নিজে কিভাবে তৈরি করবেন, এবং কিভাবে আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন এবং সেই ফেসবুক পেজের কাস্টমাইজ করবেন, এন্ড কিভাবে আপনি একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। টোটাল এই টিউটোরিয়ালের মধ্যে থাকবে। আমরা মূলত ধারাবাহিকভাবে টিউটোরিয়াল দিব। আজকে প্রথম যে টিউটোরিয়ালটা হবে সেটা হচ্ছে কিভাবে একটি লোগো ডিজাইন করবেন। তো আমরা যদি একটা জিনিস চিন্তা করি যে আমরা একটা সিম্পল লোগো ক্রিয়েট করব, স্টার্টিং এ আমরা যদি আমাদের স্টার্টআপ কোম্পানির জন্য হাই ক্লাস লোগো ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা অন্য যে কাউকে দিয়ে করে নিতে পারবো। তবে আমরা যারা আছি, যারা অল্প বাজেটের মধ্যে বিজনেস করছি, কিন্তু শুরুতে চাচ্ছি যে আমরা জাস্ট একটা সিম্পল ভাবে একটা কাজ স্টার্ট করব, দেন হচ্ছে ভালো একটা পর্যায়ে গেলে তখন আমরা ওটা ভালোভাবে আপডেট করবো। তো এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে যারা আছেন তারা এই ভিডিওটি দেখবেন, আর যারা একটু আপার ক্লাস চিন্তা করছেন তারা কাইন্ডলি এই ভিডিওটা স্কিপ করবেন। তো এই ভিডিওগুলোর মধ্যে আমরা দেখাবো কিভাবে আপনি একটি ই কমার্স ওয়েবসাইট মেক করবেন, কিভাবে একটি পেজ ক্রিয়েট করবেন, কিভাবে আপনি ওই ই কমার্স ওয়েবসাইটে কাস্টমাইজ করবেন, এবং কিভাবে আপনি একটি ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবেন। প্রত্যেকটা জিনিসই দেখাবো। আপনি জাস্ট খুব ইজিলি আমাদের স্টেপ গুলো অনুসরণ করলে খুব সহজে এই কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তো আসুন শুরু করা যাক। তো আমি প্রথমে একটা সিম্পল লোগো ক্রিয়েট করব। তো সিম্পল লোগো ক্রিয়েট করার জন্য, যেহেতু আমার এটা হচ্ছে একটা ছোটখাটো একটা বিজনেসের জন্য, অর্গানিক বিজনেসের জন্য আমি একটা ওয়েবসাইট বানাবো। তো সেই ওয়েবসাইট বানানোর আগে আমার যেটা প্রয়োজন সেটা হচ্ছে ওই ওয়েবসাইটের লোগো প্রয়োজন। তো লোগো প্রয়োজন হলে আমি কি করব, যে আমি লোগোটা দেখি, অর্গানিক কিছু লোগো দেখি, গুগল থেকে সার্চ করি। গুগল থেকে আমি কিছু অর্গানিক লোগো আমরা দেখলাম, দেখে নিয়েছি। যেমন অর্গানিক লোগোর মধ্যে কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে এই পাতা। অবশ্যই পাতা দিয়ে আমাদেরকে মূলত যত অর্গানিক কোম্পানি আছে তারা কিন্তু এই পাতা দিয়ে লোগোটাকে ডিজাইনটা মিন করে। তো আমরা এই ওয়েবসাইটটি বানাবো শুধুমাত্র বাংলাদেশিদের জন্য, অর্থাৎ আমার বাংলাদেশি যে কাস্টমার তাদের জন্য এই ওয়েবসাইটটা মেক করব। এই জন্য আমি লোগোটাও চাচ্ছি বাংলায় করব। তো সেটার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম আমি লিভ ভেক্টর ফ্রি পিক, এখান থেকে আপনি আপনার যাবতীয় যত ভেক্টর এলিমেন্টস আছে, অর্থাৎ আপনার যে আইকন লোগো বা যা প্রয়োজন তা কিন্তু এখান থেকে আপনি নিতে পারবেন, ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন। তো আমি এখান থেকে পাতার একটা পাতা নিব। তো আমি কোনটা নিতে পারি, আমি এটা আমার কাছে পছন্দ হয়েছে, আমি এটা দিয়ে রাখি। এরপর দেখি আরো কোনো কিছু আছে কিনা যেটা ভালো লাগে। আচ্ছা, আমরা আরেকটু দেখি। ভুলে নিই, এটা ক্লিক করলাম। কোনটা নেওয়া যায়? হ্যাঁ, এটাও। আচ্ছা, এগুলো কিন্তু প্রিমিয়াম, যেগুলো আপনার ক্রাউন আইটেম থাকবে যেই প্রোডাক্টের মধ্যে বা যে ইমেজটার মধ্যে, সেটা হচ্ছে প্রিমিয়াম, ওটা নেওয়া যাবে না, ওটা টাকা দিয়ে নিতে হবে। তো আমরা ফ্রিতে দেখি কোনটা নেওয়া যায়। ফ্রিতে এটা তো অলরেডি দেখেছি। এর পাশাপাশি আমি আরো দেখি। এটা না, এটা না, এটা না, এটা না। আচ্ছা, এটাকে ডাউনলোড করে নিয়ে আমরা। তো এটা ডাউনলোড করব, এই ডাউনলোড অপশনে ক্লিক করে ফ্রি ডাউনলোডে ক্লিক করব। এটা অলরেডি আমার ডাউনলোড হচ্ছে। এর পাশাপাশি আমি দেখি, এখন এখান থেকে আমি ইমেজ ক্লিক করে আমি ইমেজ গুলো দেবো, কোনটা ভালো লাগে সেখান থেকেও আমি কিছু ফাইল সিলেক্ট করব। এগুলো হচ্ছে এলিমেন্ট, এই এলিমেন্ট গুলো আপনি বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে ফ্রিতে পেয়ে যাবেন। তো আমি দেখতেছি যে কোনটা আমার ভালো লাগে। এখানে অনেক এলিমেন্ট আছে, আপনার যেটা ভালো লাগে আপনি ডাউনলোড করে নেবেন।
তো যেহেতু ভিডিওটা লম্বা হচ্ছে আমি ভিডিওটা সময় নিব না। এইবার দেখি নেই। অর্গানিক লোগোথেটিক, আমরা এটা দিয়ে দেখি এটাতে পাওয়া যায় কিনা। এখানে কিছু লোগো আছে, সাজেস্ট করতেছে আমাকে, কিন্তু আমি যেহেতু আমার কাজের জন্য ইউজ করবো, তো আমার পারফেক্ট যে লোগোটা হবে আমি সেটাই খুঁজতেছি। তো আমার কাজের জন্য যেটা বেস্ট হবে এই ধরনের লোগো, আসলে এটা প্রথমে খুঁজে বের করে রাখতে হয়। যেহেতু আমি প্রথম দিকে খুঁজে রাখিনি, যার কারণে আমার সময়টা লাগছে। তো আচ্ছা, যাই হোক, আমি যেটা পেয়েছি ওইটা দিয়ে কাজ করি। তো এই লোগোটা বর্তমানে ইপিএস ফরম্যাটে আছে, সেটা আমি এক্সট্রাক্ট করে আমার ডেস্কটপে রেখে দিব। এখন আমাকে যেটা করতে হবে, যেহেতু লোগোটা আমার বাংলা হবে, তো আমি এখানে লিপি ঘর লিখে সার্চ করব। এই লিপি ঘর হচ্ছে একটা ফ্রি ফন্ট প্রোভাইডার, ফ্রি এবং পেইড দুটোই আছে এখানে। আপনি চাইলে প্রিমিয়াম ফন্ট ইউজ করতে পারেন, আপনি চাইলে ফ্রি ফন্ট নিতে পারেন। ফ্রি ফন্টে নিলে আপনাকে কোনো টাকা পেমেন্ট করতে হবে না, জাস্ট ফ্রি ফন্টে ক্লিক করবেন, এখান থেকে আপনি আপনার ফন্টগুলো, আপনার লেখার স্টাইলটা মানে লোগোর স্টাইলটা কেমন হবে লেখাটার, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আর যদি পেজ নিতে চান, তো এখান থেকে যে পেজ প্রিমিয়াম ফন্ট আছে, প্রিমিয়াম ফন্টে ক্লিক করবেন। এটা জাস্ট হচ্ছে আপনার সম্ভবত মনে হয় প্রতি ফন্ট মনে হয় 100 টাকা করে নেয়। আপনি এখান থেকে চাইলে এই যে পেইড ফন্ট গুলো আছে সেটা আপনি চাইলে নিতে পারেন। জাস্ট হচ্ছে কিনে ক্লিক করবেন, আর দেন হচ্ছে এদের যে মানে বিষয়টা আছে কিভাবে কিনতে হবে, তো এখান থেকে কিনে ক্লিক করে আপনি হচ্ছে অর্ডার ফর্মটা ফিল আপ করে দিবেন। দেন হচ্ছে সামনে আপনি নেক্সট স্টেপে ক্লিক করলে আপনি পেমেন্টটা করে দিলে এই ফন্ট আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি কিছু ফন্ট ডাউনলোড করে রেখেছি, সেই ফন্টগুলো আমি আপনার ইসে দিয়ে দিব, আমার ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে, মানে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব লিঙ্কটা। তো আমি এই ফন্টগুলো ওপেন করি। এভাবে ডাউনলোড করার পর আপনি অল ফন্টে ক্লিক করবেন, অর্থাৎ এখানে ফন্টে ক্লিক করার পর আমি এখান থেকে ইনস্টল ফর অল ইউজার দিয়ে দিব, অর্থাৎ আমার যত ধরনের অ্যাপ্লিকেশন হবে প্রতিটা অ্যাপ্লিকেশনে আমার এই ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। ওকে ফাইন, আমার ফন্টগুলো ইনস্টল হয়ে গেছে। এখন যেটা করব, আমাদের দুটো সফটওয়্যার লাগবে, একটা হচ্ছে ফটোশপ, একটা হচ্ছে ইলাস্ট্রেটর। তো আমি যেহেতু ইলাস্ট্রেটর নিয়ে কাজ করবো এখন বর্তমানে, লোগোটা মেক করবো ইলাস্ট্রেটরে। তো আমি ইলাস্ট্রেটরের জন্য আমি সিসিটা ইউজ করতেছি। এটা হচ্ছে ইলাস্ট্রেটর সিসি পোর্টেবল ভার্সন। এটা ইনস্টল করতে হবে না, আমি এটারও ডাউনলোড লিঙ্ক আপনার আমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন। আমি ডাউনলোড করার পর এইরকম একটা ফোল্ডার পাবেন, এটা জিপ করা থাকবে, আপনি জিপটাকে এক্সট্রাক্ট করলে এরকম একটা ফোল্ডার পাবেন, সেই ফোল্ডারের মধ্যে আপনি ভিজিট করবেন। দেন হচ্ছে এখান থেকে যে ইলাস্ট্রেটর পোর্টেবল যে আপনার আইকনটা আছে, আইকনটা আমাদের ডাবল ক্লিক করবেন। ক্লিক করলেই কিছুক্ষণ সময় নেবে, এর মধ্যেই আমার এই ইলাস্ট্রেটর যেটা আছে এটা ওপেন হয়ে যাবে। আমার ইলাস্ট্রেটর ওপেন হয়ে গেছে। এখন আমি যেটা করব, আমি যে ফাইলটা ডাউনলোড করেছি ফ্রি থেকে, ফ্রি পিক থেকে, সেই ফাইলটা আপনি এখানে ওপেন করবেন। আমার এই ফাইলটা এখানে ওপেন হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে এটাকে আনগ্রুপ করে দিয়ে এটা যত এলিমেন্ট আছে সবগুলোকে আমি রিমুভ করে দিব। দেন হচ্ছে ট্যাগলাইনটা আমি রিমুভ করে দিই, আর এই লোগোটাকে আমি যে আইকনটা আছে পাতার আইকনটা, এটাকে আমি গ্রুপ করে নিলাম। গ্রুপ করে নিয়ে আমি এটা এখানে একটু ছোট করে রেখে দিব। গ্রুপ করতে গেলে কি করতে হবে, জাস্ট হচ্ছে এটাকে পুরোটা সিলেক্ট করবেন, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে গ্রুপ, মানে এটা বর্তমানে আনগ্রুপ করে দিলাম আমি। এই যে এখন যদি করি, তো দেখেন এখানে কিন্তু আপনার একটা গ্রুপ অপশন আছে, যদি এটা না আসে তাহলে এটা ডাবল সিলেক্ট করে কন্ট্রোল জি বাটন প্রেস করবেন, তাহলে এটা গ্রুপ হয়ে যাবে। গ্রুপ হয়ে যাওয়ার পর আমি এটা এক পাশে রেখে দিই। এখন আমি আমার ওয়েবসাইটের নামটি আমি লিখবো। তো আমি সর্বপ্রথম হচ্ছে এখানে আমি অফ কিবোর্ড ইউজ করতেছি, আপনারা যদি বিজয় 52 ইউজ করেন তো বিজয় 52টা কনফিগার করে নেবেন। আমি অফ কিবোর্ডটা ইউজ করব, তাই আমি অফ কিবোর্ডটা এখন কনফিগার করব। সেটার জন্য
আমি যেটা করবো সেটা হচ্ছে সর্বপ্রথম হচ্ছে অবজেক্ট কিবোর্ডটাকে আমি আমার হোম স্ক্রিনে, অর্থাৎ আমার যে হোম স্ক্রিনটা আছে সেটার মধ্যে আমি টপ বারে রেখে দিব। রেখে দেওয়ার পর আমি এখানে সেটিং আইকনে ক্লিক করবো, যে অবজেক্ট কিবোর্ডে যে সেকেন্ড সেটিং আইকনটা আছে এখানে ক্লিক করে আউটপুট অ্যাজ এনএসআই এই অপশনটা সিলেক্ট করে ইউজ এনএসআই এনিওয়ে এটা সিলেক্ট করে নিব। তারপর আমি এখান থেকে টাইপ টুল, এই যে আমার টুল প্যালেট, তো ইলাস্ট্রেটরের যে কিভাবে ইউজ করতে হয় এটার কিন্তু অসংখ্য টিউটোরিয়াল ইউটিউবে আছে, জাস্ট দেখে নেবেন, 20 থেকে 30 মিনিট লাগবে পুরো বিষয়টা বুঝতে। তো আমি এখান থেকে এই টাইপ টুলটা নিলাম, নিয়ে আমি স্ক্রিনে ক্লিক করব। এক মিনিট, কন্ট্রোল টি বাটন প্রেস করে আমি আমার যে টাইপ টুলের যে প্যালেটটা আছে সেটা আমি ওপেন করব। এখানে ওপেন করার পর আমি এখানে ফন্ট সিলেক্ট করব হচ্ছে কালপুরুষ এনএসআই, এটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর আমি এখান থেকে আবার একটা নিব, নিয়ে আমি দেন হচ্ছে এখান থেকে টাইপ করব এখন আমি একটু এটা বড় করে দেখি আমার লেখাটা কি অবস্থা। আচ্ছা ঠিক আছে, জি আমার লেখাটা এখন বাংলা হচ্ছে। তো আমি এখন আমার ওয়েবসাইটের নামটা লিখবো। আমার ওয়েবসাইটের নাম হচ্ছে পান চাষের খুঁটিনাটি .com। তো পান চাষের খুঁটিনাটি, পান চাষের খুঁটিনাটি এটা দিলাম। দেন হচ্ছে এই লেখাটাকে রাখবো। আমি এখন আমার যে ফন্টগুলো আমি ডাউনলোড করেছি সেই ফন্ট দিয়ে এটা স্টাইলটা চেঞ্জ করব। তো আমি এটা একাধিক কপি করে রাখতে পারি। তো এই ক্ষেত্রে আপনি যদি এটা কপি করতে চান এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে চাপ দিয়ে ধরে রাখবেন এবং মাউস দিয়ে স্ক্রিনটা ক্লিক করে আপনি অন্য একটা জায়গায় ড্র্যাগ করে রেখে দিবেন, তাহলে কিন্তু এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর এখন আমি আমার এই টুল প্যালেট থেকে আমি আমার যেই আমি এইগুলো আমি করেছিলাম, মানে আমার ফন্টগুলো আমি করেছিলাম সেই ফন্টগুলো দিয়ে আমি দেখবো কোনটা ভালো লাগে। তো আমি দেখতেছি পান চাষের খুঁটিনাটি .com, এটাও ভালো লাগছে, যেটা ভালো লাগবে এটা রেখে দিব একটা করে। আবার এটাকে নিলাম, আবার এটা সিলেক্ট করলাম, তারপর আবার আমি পুনরায় হচ্ছে পান চাষের খুঁটিনাটি .com এটা দেখি, এটাও ভালো লাগছে, আমি এটাও রেখে দিই। তারপর আবার আমি এখান থেকে চাইলে আমার মতো করে আমি আরো পান চাষের খুঁটিনাটি, আচ্ছা আমি উপরেটা নিই, আমার উপরটাই ভালো লাগছে। আপনার এখান থেকে চাইলে আপনার যত ফন্ট গুলো ডাউনলোড করছেন প্রতিটা ফন্টের স্টাইল আলাদা আলাদা ভাবে আপনি ভিন্ন দেখতে পাবেন, তো যেটা ভালো লাগবে সেটা রেখে দিবেন। তো আমার ধরুন আমার উপরে এটা ভালো লাগছে, শুধু উপরেটা রাখছেন, তাই এর জন্য বাকি যেগুলো আছে ওগুলো আমি ডিলিট করে দিব। কারণ বাকি আমার যেগুলো আছে আমি এগুলো ডিলিট করে দিই, এগুলো আমার কোনো প্রয়োজন নেই। দিয়ে দিলাম। এখন এটাকে আমি অল সিলেক্ট করব, অল সিলেক্ট করে অবজেক্ট অপশনে যাব। এই অবজেক্টে গিয়ে আমাকে বাকি বাকি কাজগুলো করতে হবে, যেমন হচ্ছে এই অবজেক্টের মধ্যে আমি আসলাম, আসার পর এখান থেকে এক্সপান্ড একটা অপশন আছে, এক্সপান্ড অপশনে যাব, আমি এই ফন্টটা ভেঙে দিব। এখন ভেঙে দেওয়ার পর এটাকে আমি আনগ্রুপ করে দিই। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই লোগোটার কালারের সাথে আমার এই পাতার কালারটা ম্যাচ করতে হবে। তো আমি সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে এটাকে একটু ধরে নিই, আমার সুবিধা অনুযায়ী লোগোটা আমি এক জায়গায় বসাবো। এটার জন্য আমি এখানে আসি, আমি দেন হচ্ছে এইখানে দিয়ে আমি এটা বসিয়ে দিব। চাইলে আমরা আরো স্টাইল করতে পারি, তো আমি আপাতত এটা রাখবো। পান চাষের খুঁটিনাটি দিলাম, দিয়ে আমি এখানে এখানে একটু আসি, এটাকে আর একটু এদিকে চাপিয়ে দিই, আমি চাপিয়ে দিলাম। দেন হচ্ছে আমি এটাকে আর এদিকে চাপিয়ে দিলাম, দিয়ে এই খুঁটিনাটিটাকে একটু বড় করে দিলাম আমার সুবিধা অনুযায়ী, আমি একটু বড় করে দিলাম যাতে একটু হাইলাইট হয়, বিষয়টা ভালো লাগে।
এখন আমি এটা কালার করব। কালার করার জন্য যেটা করব সেটা হচ্ছে আমি এই পান চাষের খুঁটিনাটি ডট কম, এই পান চাষের খুঁটিনাটি ডট কম মানে পান চাষের খুঁটিনাটি যেটা আছে এটাকে আমি কপি করে নিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমি কালার প্যালেট নিয়ে কালার দিয়ে দিলাম, বা আমি চাইলে আরো গ্রিন দিতে পারি, যেমন এখানে যে কালারটা আছে। এটা কিন্তু হয়ে গেল একটা কালার। তো আমি যদি চাই তো এটাকে আমি অন্য একটা কালার দিতে পারি, আমার মতো করে আমি যেটা ভালো লাগে সেটা দিয়ে দিব। চাইলে এটাই দিতে পারি, আবার চাইলে যদি ব্ল্যাকটা রাখি তাহলে একটু ভালো লাগছে। খুঁটিনাটি ডট কম, অন্য কোনো কিছু ব্যতিক্রম কিছু দেখি। হুম, এটা রিয়েলিস্টিক লাগতেছে, এটাকে আবার দিয়ে দিই। আচ্ছা, good, এটা হয়ে গেল। এখন আমি এটাকে আবার একটু ব্ল্যাক করে দিয়ে দেখি কেমন লাগে। এখান থেকে আপনার কালার প্যালেট আছে, আপনি আপনার মতো করে পরিবর্তন আপনার মতো করে আপনি করতে পারবেন। তো রেডটা ভালো লাগছে না, ব্ল্যাকটাই ঠিক আছে। এই কালারটা ঠিক, ব্ল্যাক দিয়ে দিই, ব্ল্যাক করে দিলাম। দেন এটাই থাকুক, আমার এটাই ফাইনাল। আমি লোগোটাকে কপি করলাম। কপি করার পর এখানে আমাকে কিন্তু আরো কিছু কাজ করতে হবে, যেমন হচ্ছে আইকনটাকে স্পেশালি আলাদা করতে হবে। তো আমি ধরুন হচ্ছে এখন এই যে লোগোটা আছে, এই লোগোটাকে আমি সিলেক্ট করে অল্টার বাটন চেপে মাউসের রাইট বাটনটা চাপ দিয়ে ধরে উপরে নিয়ে আসবো, এটাকে কপি করব। কপি করার পর আমরা হচ্ছে এই অপশন যেটা করব সেটা হচ্ছে আমরা এটা প্রথমত হচ্ছে এই আমাদের যে আইকনটা আছে, অর্থাৎ সরি আমাদের লোগোর যে আইকনটা আছে, এটা কিন্তু একটা আইকন। তো আইকনটাকে আমরা আলাদাভাবে একটু বড় করে নিই, বড় করে আমরা এখানে এটা দিয়ে দিই। আমাদের সুবিধা অনুযায়ী আমরা এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে মানে ই করে ছোট বড় করতে পারবো। তারপর এটাকে আলাদা রেখে দিলাম। আর এখন এই আইকনটাকে আবার এটা ই করে নিই, এটা রেখে দিই। রেখে এখন এটা আমরা এখানে এভাবে রেখে দিব। রেখে দেওয়ার পর এই ফাইলটাকে আমরা সেভ করব। সেভ অ্যাজ এ গিয়ে আমরা এখানে আমাদের ফাইল নেমের জায়গায় দিব হচ্ছে লোগো। আচ্ছা, আমাদের ফাইলটা যখন সেভ হয়ে যাবে তখন আমাদেরকে একটা কাজ করতে হবে। এখানে একটা ফোল্ডার আমি ক্রিয়েট করব। ফোল্ডার ক্রিয়েট করে আমার যে ডক্স গুলো আছে সেটা আমি আলাদা করে রেখে দিব। যেমন হচ্ছে আমি ওইখানে দিব হচ্ছে ফোল্ডার নেম দিব হচ্ছে লোগো, ফোল্ডার নেমটা লোগো দিলাম, লোগো। এখন আমি কি করব, এখন আমার একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে এই লোগোটা পিএনজি ফরম্যাট নিতে হবে। পিএনজি ফরম্যাটের জন্য আমি একটা কাজ করব, আমি আরেকটা সফটওয়্যার ইউজ করব, সেটা হচ্ছে অ্যাডোব ফটোশপ সিক্স। এটাও পোর্টেবল, এটাও আমি ডাউনলোড লিংক আপনাদেরকে দিয়ে দিব। এটা ওপেন হয়ে গেলে আপনি এখানে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে ওপেনে ক্লিক করবেন, আপনার যে লোগো ফাইলটা আছে সেই লোগো ফাইলটাকে এখানে জাস্ট ওকে করে ওপেন করে দিবেন। ওপেন হয়ে গেলে আমি যেটা করবো সেটা হচ্ছে কিবোর্ডের কন্ট্রোল এন বাটন প্রেস করব, অথবা ফাইলে গিয়ে আমি এখানে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করলে আমার নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজটা ওপেন হয়ে গেলে আমি এই পেজের সাইজ ইমেজে যাব, এই উপরে ইমেজ যে অপশনটা আছে এখানে আসব। এখানে আসার পর ইমেজ সাইজে ক্লিক করব। সাইজে ক্লিক করে এখানে 512 পিক্সেল বাই 512 পিক্সেল আমি দিয়ে দিব। দিয়ে এখন যেটা করবো সেটা হচ্ছে সর্বপ্রথম আমার এটা ফ্যাব আইকন হবে। তো আমি ফ্যাব আইকনের জন্য এটাকে আমি কপি করে নিলাম, নিয়ে আমি এখানে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিব।
ছেড়ে দিলে কিন্তু এটা কিন্তু চলে আসছে, অনেক বড় হয়ে গেছে, যেহেতু আমাদের এটা রেজুলেশন অনেক হাই ছিল। আমি এটা যে পয়েন্ট মানে যে মাথাটা আছে, মাথাটা ধরে মাউস সরি কিবোর্ডের অল্টার এবং শিফট বাটন একসাথে চেপে দেবো, চেপে ধরে মাউসের রাইট বাটন দিয়ে আমি একটু ড্র্যাগ করে ছোট করে নিব আমার মতো করে। তাহলে কি হবে যে এটা এক্সাক্ট রেশিও অনুযায়ী কিন্তু ছোট বড় হবে। সরি, আমাদের অফিসটা রাস্তার পাশ হওয়ার কারণে অনেক নয়েজ আসতেছিল, যার কারণে ভিডিওটা পজ করে দিয়েছিলাম। তো যাই হোক, আবার কিবোর্ডের অল্টার এবং শিফট বাটনটা চাপ দিব, চাপ দিয়ে ধরে মাউসের রাইট বাটনটা ক্লিক করে এটাকে ছোট করে নিব আমার মতো করে, জাস্ট টেনে ছোট করবো। যতটুকু আমার এই স্ক্রিনের আসবে ততটুকু আমি ছোট করে নিতে হবে। এইভাবে ছোট করে নেওয়ার পর আমি যেটা করবো সেটা হচ্ছে এটাকে ড্র্যাগ করে এইভাবে আমি আমার মতো করে আমি বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর আমরা এই যেটা ব্যাকগ্রাউন্ড আছে লেয়ার অপশনে চলে আসবে, এই যে হাতের বাম দিকে লেয়ার যে অপশন আছে, এই লেয়ার অপশনে এসে আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটাকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমরা এই ফাইলটাকে সেভ ফর ওয়েবে দিব, যেহেতু আমরা ওয়েবসাইট নিয়ে কাজ করবো, সেভ ফর ওয়েব দিয়ে এখানে পিএনজি অপশনটা আমি সিলেক্ট করে দেবো। পিএনজি অপশনটা সিলেক্ট করার পর এখানে সেভে ক্লিক করে আমি যেটা করবো সেটা হচ্ছে এইখানে গিয়ে লোগো যে ফাইল ফোল্ডারটা ক্রিয়েট করবো সেখানে গিয়ে আমরা এটা নাম দিব হচ্ছে ফ্যাব। তারপর আমরা আবার যে কাজটা করবো সেটা হচ্ছে, যেহেতু আমাদের এটা হয়ে গেল, এখন আমাদের লোগোটার যেটা মেন লোগো যেটা আছে, যেটা অনেক সময় ফেসবুকে বিভিন্ন কাজে ব্যবহার করব, সেই লোগোটাকে আমরা এইখানে ধরবো, ধরে দেন হচ্ছে এটাকে রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে এটাকে আমরা আবার স্ক্রিনে নিয়ে আসবো। সেম প্রসেসেই এটাকেও আবার ছোট করব, কন্ট্রোল টি বাটন প্রেস করে আমরা যে আমাদের এটা আছে সে পয়েন্টারটা আমরা ভিজিবল করব। পয়েন্টারটা ভিজিবল করে আমরা কিবোর্ডে অল্টার শিফট বাটন প্রেস করে আবার এটাকে ড্র্যাগ করে ছোট করে নিব, যাতে আমাদের স্ক্রিনে এটা খুব সুন্দরভাবে চলে আসে। আসার পর এটাকে আমরা আবার একটু বড় করে নিই, আমাদের সুবিধা অনুযায়ী বড় করে নিয়ে আমরা এটা মাঝামাঝি পর্যায়ে রেখে দিব। রেখে দেওয়ার পর আমরা এটাকে দিব হচ্ছে নাম দিব হচ্ছে লোগো। আমাদের এইখানটা মোটামুটি কাজ শেষ। এখন আমরা আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা আবার ওপেন করে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল ডি বাটন প্রেস করে ডিসিলেক্ট করে দিব। তারপর এটাকে আমরা স্ক্রিনে টেনে আমাদের সুবিধা অনুযায়ী রেখে ক্রপ টুলটা সিলেক্ট করবো। ক্রপ টুলটা সিলেক্ট করার পর স্ক্রিনে ক্লিক করে আমরা এটা দিয়ে যতটুকু আমাদের জায়গা মানে যেটা যতটুকু প্রয়োজন ততটুকু আমরা নিয়ে নিব। নিয়ে নেওয়ার পর উপরে কিছু লেখা আছে সেটাকে আমরা কি করবো, রেক্টেঙ্গুলার টুল দিয়ে সিলেক্ট করে আমরা ডিলিট করে দিব। তাহলে আমাদের লোগোটা কিন্তু মোটামুটি চলে আসলো। আমরা আবার ক্রপ করে দিয়ে আর একটু কেটে নিই, নেওয়ার পর আমরা এটাকেও একইভাবে দিয়ে নিয়ে নিলাম। এন্ড এটাকে আমরা আবার সেভ ফর ওয়েব দিয়ে একটু জুম আউট করে দেখবো আমাদের এটা কি সুন্দর মতো আসছে কিনা। তারপর সেভ ফর ওয়েবে গিয়ে এটাকে নাম দিব হচ্ছে হেডার লোগো, যেটা না এটা ওয়েবসাইটে ইউজ করবো। আচ্ছা, এখন আমরা ফোল্ডারে গিয়ে দেখি। প্রথমত হচ্ছে লোগো ফাইলটাকে কপি করে আমরা ফোল্ডারের মধ্যে নিয়ে রাখবো, কারণ এটা আমাদের নেক্সটে অনেক জায়গায় অনেক ব্যবহার অনেক সময় এটা ব্যবহার হবে, যার কারণে এটা আমরা আলাদা রেখে দিব ভবিষ্যতে প্রয়োজনের কাজে। তো আমরা আমাদের লোগোটা দেখে নিই লোগোটা কেমন হয়েছে। লোগোটা ভালো হয়েছে। এখন এই লোগোটাকে আমাদেরকে মক আপ করতে হবে, অর্থাৎ
এই লোগোটাকে আমাদের প্রেজেন্টেশন করতে হবে। এটার জন্য আমরা কিছু মকআপ ফাইল ডাউনলোড করবো, যে লোগোটা মকআপ করলে কত কেমন লাগে সেটা আমরা দেখে নেবো। তো এই জন্য আমরা গুগলে সার্চ দিব লোগো মকআপ লিখে, লোগো মকআপ ফ্রি। অনেক পেইড আছে, পেইড ফাইল আছে, আপনারা চাইলে পেইড ফাইল গুলো ডাউনলোড করে নিতে পারেন। তো আমি এখান থেকে আমার কাছে যেটা ভালো লাগতেছে, যে ফ্রিতে আমি যেটা আমি ইউজ ভালো লাগবে, আমি সেই ধরনের একটা ফাইল নিব। তো লোগো থ্রিডি মকআপ এটা নেওয়া যায়। তবে এটা থেকে মোটামুটি ভালো লাগবে হচ্ছে, না এটাতে আবার লোগোটা অস্পষ্ট রেখে যায়, এটা দেখি। হুম, না এটাও ভালো লাগবে না, সিম্পলের মধ্যে লাগবে, যে লোগোটা ফুটে ওঠে, যেমন একটু নেওয়া যেতে পারে। হ্যাঁ, আচ্ছা অন্য একটা নিন। এটা দেখি, এটা ফাইলটা দেখি ডাউনলোড কোথায় আছে, ফ্রি ডাউনলোড অপশন, এখানে ক্লিক করে দিই। ফ্রি ডাউনলোড অপশনে ক্লিক করার পর আমাকে এখানে ডাউনলোড পেজে রিডাইরেক্ট করেছে। আচ্ছা এই ফাইলটা এখন নেই, ডিলিট হয়ে গেছে। আচ্ছা আমরা এখান থেকে অন্য কোনো ফাইল থাকলে দেখি কোনটা আছে, যেটা আছে সেটা ইউজ করতে হবে। কোনো ফাইল থাকলে দেখি কোনটা আছে, যেটা আছে সেটা ইউজ করতে হবে। না, যেহেতু এটা ফেসবুকে আমরা ইউজ করবো, এই মকআপটা আমাদের ইউজ করা যাবে না। লোগো মকআপ এটাও ভালো লাগে। আচ্ছা আমি ভিডিওটি একটু পজ করে রাখি, আমি ফাইলটা আগে ডাউনলোড করি। আমার মকআপ ফাইলগুলো ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে, আমার মকআপ যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোকে আমি ওপেন করে নিব। যেমন এখানে আমি টোটাল, সরি পুনরায় আবার নিয়ে আসি। হ্যাঁ, তো এখন যেটা করব, প্রথম যে লোগোটা আমার, এই লোগোটার মধ্যে এখানে যে অ্যাফেক্ট বা যেখানে যা আছে এখানে তাই থাকবে। আমি কিছু জিনিস কাস্টমাইজ করে নেব, যেমন হচ্ছে এখানে একটা টেক্সট আছে, এই টেক্সটটাকে আমি রিমুভ করে নেব। টেক্সটটাকে রিমুভ করে নিয়ে আমি টেক্সটটা খুঁজে বের করবো, টেক্সটটা কোথায় আছে। যেমন শর্ট শ্যাডো, এখানে কি সেটা আমরা ডিসাইড করে দিয়ে দেখবো যে কোনটার মধ্যে আছে। আহ, এটা ডিসাইড করে দিলাম, এটার মধ্যে নেই। দেন এটা ইমেজের মধ্যে আছে। আচ্ছা ঠিক আছে, আমরা এগুলোকে আবার ভিজিবল করে দিই। এগুলোকে আমি ভিজিবল করে দিলাম। আচ্ছা এখন যেটা করব, প্রথম হচ্ছে লোগোর এখানে দেখেন লেখা আছে যে রিপ্লেস হেয়ার লোগো, তো এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে দেন এটাকে আমরা কাট করে দিই। আর এখানে এই লেখাটাকে আমরা কাট করে দিয়ে এইখানে যেটা আছে, আহ, এখানে আমরা লিখে দেবো www.পাঞ্চাশের খুঁটিনাটি.com। এখানে আমরা এটা দিয়ে দিব, দিয়ে এটাকে আমরা পরে মার্ক সেন্টার বরাবর রাখবো। সেন্টার বরাবর রাখার পর আমাদের যে লোগো, এই যে লোগোটা আছে মেইন লোগো, এই লোগোটাকে ধরে ড্র্যাগ করে এখানে আমরা ছেড়ে দিব। ছেড়ে দিয়ে এই লোগো ফাইলটাকে আমরা আমাদের সুবিধা অনুযায়ী একটু বড় করে নিব, আমাদের মতো করে বড় বড় করে নিয়ে মাঝ বরাবর রেখে এই ফাইলটার উপরে যে ক্রস যে বাটনটা আছে সেই ক্রস বাটনে ক্লিক করে মানে ক্লোজ করে দিতে হবে। ক্লোজ করে দেওয়ার সময় আমরা ইয়েস দিয়ে দেবো, হ্যাঁ এটা সেভ করবো এখানে। তাহলে কিছুক্ষণ সময় নিবে, এর মধ্যে লোগোটা আমরা এখানে পরিবর্তন হয়ে যাবে। দেখছেন এখানে খুব সুন্দরভাবে এটা পরিবর্তন হয়ে গেছে। আমরা যদি এফেক্ট গুলো করতে চাই, কিন্তু আমার এই এফেক্ট গুলোর প্রয়োজন নাই। যেমন এই এফেক্টটা থাকলে ভালো আছে।
এখানে কিন্তু এটা খুব সুন্দরভাবে বসে পড়ছে। তো আমরা চাইলে এই লোগোটাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে না, যেহেতু এই মকআপের মতো। তো আমরা এটা কন্ট্রোল ই বাটন প্রেস করে লোগোটাকে হোয়াইট করে দিই। হোয়াইট করে দিয়ে যদি সেট দিই, তাহলে কিন্তু লোগোটা মোটামুটি বোঝা যাচ্ছে। এখন কিন্তু এই লোগোটাকে আমরা যদি এখন সেভ ফর ওয়েবে দিয়ে দিই, আমি প্রথম দিলাম লোগো হচ্ছে মকআপ 1। এটাকে এখন আমরা কাট করে দিই, এটা কোনো দরকার নেই। এখন পেপার লোগো যেখানে আছে, এখানে সেম এই যে প্লেস এর লোগো, এখানে গিয়ে আমাদের যে হেডার লোগোটা আছে সেই হেডার লোগোটা ধরলাম, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো এবং এটাকেও সেম ওই একই ভাবে কন্ট্রোল টি বাটন প্রেস করে একটু ছোট বড় করে নিব। একটা জুম আউট করে নিলাম, নিয়ে এটাকে ধরলাম, ধরে এটাকে এইখানে নিয়ে আসি। নিয়ে আসার পর এখন আবার কন্ট্রোল টি বাটন প্রেস করে অল্টার সি বাটন চাপ দিয়ে এইটার এই লোগোর মাঝ বরাবর রেখে দিব। রেখে দেওয়ার পর আমি এটাকে কাট করে দিব, দেন এটাকে কোনো প্রয়োজন নাই, দিয়ে দিই। লোগোটা কিন্তু সুন্দরভাবে বসে পড়ছে। আমাদের প্রয়োজন অনুসারে এটাকে আমরা ছোট বড় করে রিসাইজ করে নিতে পারবো, সেটা ভালো লাগবে আর কি। এখানে নিলাম, এটাকে দিলাম হচ্ছে মকআপ 2। মকআপ 2 দিয়ে এটাকে কাট করে দিলাম। অস্পষ্ট বোঝা যায়, যাই হোক, আপনার মকআপ গুলো যত ভালো ফাইল ডাউনলোড করতে পারবে ততই কিন্তু আমাদের প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে। যেহেতু এটা ফ্রি ডাউনলোড করেছি আর খুব চটজলদি, যার কারণে আমরা সেই জন্য কোনো ফাইল খুঁজে পাইনি। তো আপনারা একটু ভালো ফাইল খুঁজে বের করবেন, তাতে আপনাদের সুবিধা হবে, আপনাদের লোগো প্রেজেন্টেশনটা খুব সুন্দর হবে। লোগোটা কিন্তু পড়ে গেল। এটাকে যদি এখন সেভ ফর ওয়েবে দিয়ে দিই, মকআপ 3 দিয়ে দিলাম। এখন এটাকে আমরা মিনিমাইজ করে যদি দেখি, দেখতে পাবো হচ্ছে প্রথমত আমাদের লোগো ফাইলটা আমরা পেয়ে গেছি, তারপর হচ্ছে ফাইভ আইকনটা পেয়ে গেছি এবং হেডার লোগোটাও পেয়ে গেছি এবং মেন লোগোটাও পেয়ে গেছি। এখন যদি আমাদের প্রেজেন্টেশনটা দেখি যে কেমন লাগে, তো মকআপ করার পর দেখলাম যে আমাদের মকআপ করার পর একটা খুব প্রফেশনাল লুক চলে আসছে। দেন আরেকটা দেখলাম সুন্দর। মূলত এইভাবেই আপনারা লোগো মেক করবেন। কোনো ধরনের পেইড রিসোর্সের কোনো প্রয়োজন নেই, ফ্রি রিসোর্স গুলো দিয়েই আপনি মোটামুটি একটা প্রফেশনাল লেভেলের একটা লোগো তৈরি করতে পারবেন, যা প্রফেশনাল লোগোর সাথে আপনার এই লোগোর টেক্কা দিতে পারবে। আর আমরা যদি লোগোটা মেক করার ক্ষেত্রে যদি অনেক সময় একটু নাম দিয়ে অক্ষর দিয়ে লিখে দিই, লিখে দিলে কিন্তু লোগোটা সুন্দর হবে না, আর এটা কিন্তু প্রফেশনাল হয় না। এটা মূলত হচ্ছে একটা কোম্পানির ভ্যালুটা নির্ভর করে হচ্ছে লোগোর উপর, লোগো ডিজাইনের উপর। লোগোর ডিজাইন যত আকর্ষণীয় হবে ততই আপনার ব্র্যান্ড ভ্যালুটা বাড়বে। আরেকটা জিনিস মাথায় রাখবেন, যেহেতু আমরা শুরুতে এটা করেছি ফ্রি দিয়ে, তো নেক্সটে যখন আমরা কাজ করব আমরা কিছু পেইড রিসোর্স নিয়ে কাজ করবো, যাতে আমাদের লোগোটা আরো অ্যাট্রাকটিভ হয় এবং আরো